বিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ, কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর আছে যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দম বন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। নানা কারণেই সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক। বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে। চলুন এমন 10টি বিমানবন্দর সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্রের পিটকিন কাউন্টি বিমানবন্দর। এই বিমানবন্দর রকি পর্বতমালায় প্রায় ৭,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। রানওয়ে ছোট, চারপাশে পাহাড় এবং সেখানকার মুহূর্তেই বদলে যাওয়া আবহাওয়া বিমানবন্দরটিকে বিপজ্জনক করে তুলেছে। আর তাই সেখানে অবতরণের সময় মুহূর্তের ভুলে বড় বিপদের আশঙ্কা থাকে। পাইলটদের প্রতিটি পদক্ষেপ নিতে হয় নিখুঁতভাবে। এর পরপরই আসে মাদেইরা বিমানবন্দর। পর্তুগাল মাদেইরা দ্বীপে অবস্থিত এই বিমানবন্দর সমুদ্রের ওপর নির্মিত। এর রানওয়ের এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। শেষ মুহূর্তে বাতাস দিক বদলে ফেললে অবতরণ খুব কঠিন হয়ে পড়ে সেখানে। এজন্য বিশেষ প্রশিক্ষণ ছাড়া সেখানে কাউকে বিমান চালানোর অনুমতি দেওয়া হয় না। এরপর আসে কুর্চেভেল আল্টিপোর্ট। ফ্রান্স আল্পস পর্বতের মাঝখানে অবস্থিত এই ছোট বিমানবন্দরের রানওয়ে অনেকটা ঢালু। এর দৈর্ঘ্য মাত্র ১,৭৬২ ফুট। সেখানে নামলে ভুল করার কোনো সুযোগ নেই। একবার অবতরণের সিদ্ধান্ত নিলে আর ফেরার রাস্তাও নেই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এরপর আসে পারো আন্তর্জাতিক বিমানবন্দর। ভুটানের এই বিমানবন্দর সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৩০০ ফুট উপরে। তার চারপাশে প্রায় ১৮,০০০ ফুট উঁচু পাহাড়। কোনো রাডার নেই, অর্থাৎ পরিষ্কার দিন ও ভালো আবহাওয়াতেই শুধু সেখানে ফ্লাইট নামতে বা উঠতে পারে। মাত্র ৫০ জন পাইলটের বিশেষ ছাড়পত্র আছে পারো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার জন্য। এরপর রয়েছে তেনজিং হিলারি বিমানবন্দর। নেপাল এভারেস্ট ভ্রমণের প্রধান প্রবেশদ্বার এই বিমানবন্দর পৃথিবীর উল্লেখযোগ্য বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৩৪০ ফুট উঁচুতে অবস্থিত। রানওয়েটি খুব ছোট ও ঢালু। এর এক পাশে পাহাড়, অন্য পাশে গভীর খাত। সেখানে আধুনিক ল্যান্ডিং সিস্টেম নেই। সবকিছু নির্ভর করে পাইলটের চোখ ও অভিজ্ঞতার উপর। সেখানে আবহাওয়া মুহূর্তেই খারাপ হয়ে যেতে পারে। দেখা দিতে পারে কুয়াশা, বরফ আর ঝোড়ো হাওয়া। এসব অবস্থায় বিমানবন্দরটিকে বিপজ্জনক করে তুলেছে। এরপর আসে হুয়ানচোই ইয়ারাইস্কুইন বিমানবন্দর। ক্যারিবিয়ান এই বিমানবন্দরের রানওয়ে পৃথিবীর ছোট বাণিজ্যিক রানওয়ে হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য মাত্র ১,৩১২ ফুট লম্বা। রানওয়ের ৩ দিকে সমুদ্রের খাড়া ঢাল, যা অবতরণ ও উড্ডয়নকে করে তোলে অত্যন্ত বিপজ্জনক। সামান্য ভুল হলেই বিমান সোজা সাগরে পড়ে যেতে পারে। এ কারণে সেখানে কেবল ছোট প্রপেলারযুক্ত বিমান চলাচল করে। সেখানে বড় বা জেট বিমান চলাচলের অনুমতি নেই। তারপর রয়েছে বারা বিমানবন্দর। স্কটল্যান্ড বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে সৈকতের বালুর ওপর বিমান অবতরণ করে। এটি স্কটল্যান্ডের একটি দ্বীপে অবস্থিত। সেখানে রানওয়ে হিসেবে ব্যবহার হয় সমুদ্রতট। তবে প্লেন নামতে পারে কেবল তখনই যখন জোয়ার না থাকে। বালুর ওপর ল্যান্ডিং হওয়ায় পাইলটদের বাড়তি সতর্কতা নিতে হয়। সেখানে কোনো রানওয়ে লাইটিং নেই, তাই রাতে কোনো ফ্লাইট চালানো যায় না। এরপর আসে নার্সার সুয়াক বিমানবন্দর। গ্রিনল্যান্ড দক্ষিণ গ্রিনল্যান্ডের বরফে ঘেরা ফিওয়ার্ডের মাঝে অবস্থিত এই বিমানবন্দরের পারিপার্শ্বিক বিরূপ আবহাওয়া পাইলটদের বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। সেখানে তুষারঝড় ও হিমশীতল বাতাস যে কোনো সময় পাইলটদের দৃষ্টিসীমা ঝাপসা করে দিতে পারে। নিরাপদে অবতরণ করতে হলে আবহাওয়ার অবস্থা ভালো থাকতে হয়। সান্তোস দুম বিমানবন্দর। ব্রাজিল রিও ডি জেনিরোর ঠিক মধ্যখানে অবস্থিত এই বিমানবন্দর পাহাড় ও সমুদ্রের মাঝখানে নির্মিত। সে রানওয়েতে অবতরণ করতে হলে পাইলটদের আঁকাবাঁকা পথে অত্যন্ত নিখুঁতভাবে বিমান চালাতে হয়। ঘনবসতিপূর্ণ এলাকা বলে সেখানে হঠাৎ বাতাসের দিক বদল মুহূর্তেই বিপজ্জনক অবস্থা তৈরি করে। এরপর রয়েছে প্রিন্সেস জুলিয়ানা বিমানবন্দর।
এটি নেদারল্যান্ডসের অধীন ডাচ ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি। বিমানগুলো সৈকতের একদম গা ঘেঁষে উড়ে যায়। এই দৃশ্য দেখার জন্য হাজারো পর্যটক ভিড় করে মাহো বিচে। কিন্তু অনেক সময় এটি বিপজ্জনক হয়ে ওঠে। জেট ব্লাস্টের ধাক্কায় অনেকে পড়ে গিয়ে আহত হন। এসব জায়গায় বিমান পরিচালনা করা পাইলটরা অত্যন্ত অভিজ্ঞ ও প্রশিক্ষিত। তারা নিয়মিত প্রশিক্ষণ ও নিরাপত্তামূলক তদারকির মাধ্যমে ফ্লাইট পরিচালনা করেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।